হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়মস ওয়ার্ল্ড। বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে অনেক দিন পর আমি একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এতদিন যাবৎ আমি কিছু নেল আর্টসের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছিলাম, কিন্তু তাতে তোমরা যে পরিমাণে আমাকে ভালোবাসা দিয়েছো, আমার চ্যানেলকে সাপোর্ট করেছো, তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। তো রাধে রাধে বলে বন্ধুরা, ভিডিওটা আমি শুরু করলাম। দেখো, প্রথমেই আমি গোপাল সোনাদের স্নান করিয়ে নিচ্ছি। প্রথমেই আমি দুটো তুলসী পাতা দিয়ে দিয়েছি, তারপরে ফুল দিয়ে গোপালকে স্নান করিয়ে নিয়েছি, তারপর আমি পঞ্চামৃত দিয়ে গোপালকে স্নান করিয়ে নিচ্ছি। তোমরা সকলেই জানো পঞ্চামৃতের মধ্যে কী কী থাকে, তবুও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। পঞ্চামৃতের মধ্যে থাকে দুধ, দই, ঘি, মধু আর শর্করা। এই দিয়ে পঞ্চামৃত তৈরি করা হয়। যেহেতু আজকে গোপালের জন্মদিন, বিশেষ দিন, তাই আমি এই সব দিয়ে গোপালকে স্নান করিয়ে নিচ্ছি। আমি জলসংখ্যের মধ্যে পঞ্চামৃতটা দিয়ে গোপালকে স্নান করাচ্ছিলাম। এরপর আমি একটি বিশেষ রকম জল গোপালের জন্য তৈরি করব, যার জন্যে আমি নিয়ে নেব গঙ্গার জল এবং তার মধ্যে মিশিয়ে নেব অগরু, চন্দন গুঁড়ো আর নিয়ে নেব কর্পূর। ভালো করে এই মিশ্রণটা তৈরি করে নিয়ে আমি গোপাল সোনাদের ভালো করে স্নান করিয়ে নিচ্ছি। আর গায়ে যে চন্দনের লেপটা আমি দিয়েছিলাম, সেটা ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। এইসব উপকরণের মাধ্যমে তুমি যদি তোমাদের গোপাল সোনাদের স্নান করাও, তাহলে তোমাদের গোপাল সোনারা কখনোই কালো হয়ে যাবে না। আমি অনেকের গোপাল সোনাদেরই দেখি যে কালো হয়ে যায়, কিন্তু আমি যা যা উপকরণ দিয়ে আমার গোপাল সোনাকে স্নান করাই, সেই সব উপকরণ দিয়ে তুমি যদি গোপাল সোনাদের স্নান করাও, তারা কখনোই কালো হবে না আর সুন্দর উজ্জ্বল হয়ে থাকবে। তো আমার এখানে স্নান করানো শেষ হয়ে গেছে। এরপর আমি গোপাল সোনাদের ভালো করে গা মুছিয়ে বস্ত্র পরিয়ে দেব, এবং আজকে যেহেতু জন্মাষ্টমী, সেহেতু গোপালদের দোলনায় বসাবো। দেখো, আমি বস্ত্র পরিয়ে নিয়েছি আর আমার গোপাল সোনার শৃঙ্গারও কমপ্লিট। এবার আমি চুলটা পরিয়ে নেব আর পরিয়ে দেব পাগড়ি। আমি প্রত্যেক বছরই জন্মদিনে গোপাল সোনাকে নতুন বস্ত্র, নতুন পাগড়ি, সব কিছু নতুন পরানোর চেষ্টা করি যতটা আমার সামর্থ্য অনুযায়ী। তোমরা দেখে বন্ধুরা অবশ্যই কমেন্ট করো আমার গোপাল সোনার শৃঙ্গার কেমন হয়েছে। আমার যেহেতু দুটো গোপাল, তাই আমি বড় গোপাল এবং ছোট গোপাল বলেই দুজনকে ডাকি। দেখো, আমার বড় গোপালের শৃঙ্গার কমপ্লিট। এবার দেখো, আমার ছোট গোপালকেও সাজানো হয়ে গেছে। ছোট গোপাল এতই ছোট যে তাকে বেশি কিছু আমি সাজাতে পারি না, তাই অল্প কিছুর মধ্যেই যতটা সম্ভব যা পেরেছি আমার গোপালকে সাজিয়েছি। এরপর আমি ভোগ দিয়ে দেব। যেহেতু এটা সকালে, সেহেতু আমি সকালে ফল, মিষ্টি, এই সমস্ত ভোগ দিয়েছিলাম। দেখো, আমি দুজনকে দুটো ক্যাডবেরিও দিয়েছি। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের গোপালকে তোমরা কী ভোগ দাও জন্মদিনে। স্পেশালি কিছু যদি দিয়ে থাকো, অবশ্যই আমাকে সেটা জানিও। এরপর আমি আমার ভোগের থালা সাজিয়ে নিলাম। দেখো বন্ধুরা, এবারে আমি গোপালকে জন্মদিনে বিশেষ খাবার হিসেবে কেক দিয়েছিলাম। আমি কোনোবারে কেক দিই না ভোগ হিসাবে, কিন্তু এবারে আমি সম্পূর্ণ নিরামিষ কেক গোপালকে নিবেদন করেছিলাম। জন্মদিনে যেহেতু সবাই আমরা কেক খেতে ভালোবাসি, তাই নিশ্চয়ই মনে হয়েছে গোপালও নিশ্চয়ই কেক খেতে ভালোবাসবে। হ্যাঁ, তবে বন্ধুরা অবশ্যই মনে রেখো, কেকটা যেন সম্পূর্ণ নিরামিষ হয়। আর আমি এখানে দই চিড়ের ভোগও ঠাকুরকে দিয়েছি। আর নাড়ু যেহেতু গোপালের ফেভারিট, তো নাড়ু তো অবশ্যই দিয়েছি। আর দিয়েছি মাখন মিছরি। তো আমি গোপালের সবথেকে ফেভারিট জিনিসগুলি গোপালকে দেওয়ার চেষ্টা করেছি। বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে আমার সাজানো, আমার ভোগ দেওয়া তোমাদের কেমন লেগেছে। এই দেখো বন্ধুরা, এটা সন্ধ্যা আরতি। আমি সন্ধ্যার সময় গোপালদের নাড়ু, পায়েস, তালের ফুলুরি, তালের লুচি, মালপোয়া, আলু ভাজা এইসবই করে গোপালকে সন্ধেবেলায় ভোগ দিয়েছিলাম, এবং পঞ্চপ্রদীপ দিয়ে গোপালের সন্ধ্যা আরতি করছি। এবং শুধু গোপাল নয়, আমার আরও যে ঠাকুর দেবতা আছে তাদেরকেও আমি করে নিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের জন্মাষ্টমীর পুজো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।